নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। মেট্রো প্রকল্পে বাধা, রাজ্যের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। ভোটার তালিকা থেকে বাদ কাউন্সিলরের নাম, সিউড়িতে রাজনৈতিক বিতর্ক। রবিবার 17 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, ঘুরপথে চলবে যানবাহন। শিক্ষিকার যোগ্যতা নিয়ে কটাক্ষ, সিসিটিভি ফুটেজে তৃণমূল নেতা বিতর্কে। মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক, তদন্তে পুলিশ। 3 মাস ধরে জলমগ্ন স্কুল, শিখে পঠন পাঠন, নবদ্বীপে চাঞ্চল্য। বাঁকুড়ায় টানা বৃষ্টিতে প্লাবিত গ্রামাঞ্চল, বিচ্ছিন্ন পাত্রসায়ের যোগাযোগ। পুলিশকে মারধরের অভিযোগে ফারাক্কায় তৃণমূলের উপপ্রধান গ্রেফতার। চিংড়িহাটায় মেট্রো সম্প্রসারণে থমকে 366 মিটার কাজ। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। দ্রুত কাজ শুরুর দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। কি বলছেন তারা, শোনাবো। এয়ারপোর্ট থেকে গড়িয়া মেট্রো রুটে চিংড়িহাটা মোড়ে 366 মিটার অংশে কাজ বন্ধ রয়েছে। রাজ্য সরকারের উদাসীনতা ও পুলিশ প্রশাসনের অসহযোগিতার কারণে এমনই অভিযোগ তুলে শনিবার বিজেপির বিধাননগর সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় চিংড়িহাটা মোড়ে। বিজেপির দাবি, বিকল্প রাস্তা তৈরি হলেও তা ব্যবহার না করে প্রশাসনিক বাধার কারণে মেট্রোর সম্প্রসারণ থমকে আছে। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। দ্রুত পিলার সংযোগ ও মেট্রোর কাজ শুরু করার দাবি জানানো হয়েছে। আমাদের দাবি একটাই, এই যে 366 মিটার যে রেল লাইন কনস্ট্রাকশন বন্ধ আছে, এই কাজ ইমিডিয়েট যেন শুরু হয়ে সাধারণ মানুষের লাইফ লাইন, যে মেট্রো সেক্টর 5 আইটি কোম্পানির যত এমপ্লয়িরা আছে তাদের লাইফ লাইন, সেটা অবিলম্বে চালু করা হোক। এটাই আমাদের দাবি আজকে। আমাদের দাবি হচ্ছে মূলত বিকল্প রাস্তা মেট্রো রেল করে দেওয়া সত্ত্বেও সেই রাস্তা ব্যবহার না করে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের অসহযোগিতায় এই 366 মিটার যে মেট্রো রেলের সম্প্রসারণ হচ্ছে না, এই সম্প্রসারণটা হলে গড়িয়া থেকে সল্টলেক পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াতের রাস্তাটা সম্প্রসারিত হবে। তাহলে এই চিংড়িঘাটায় যে যানজট, মানুষ যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, অন্তত সেই যানজটটা থেকে মানুষ মুক্তি পাবে। সিউড়ি পৌরসভা তৃণমূল কাউন্সিলর ও পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ, ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক বিতর্ক। জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও খোঁজ নেই নামের। প্রশ্ন উঠছে এসআইআর প্রক্রিয়া ও প্রশাসনিক জটিলতা নিয়ে। সিউড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল এবং তার পরিবারের নাম সদ্য প্রকাশিত 2002 সালের ভোটার তালিকা থেকে বাদ পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তালিকায় নেই তার বাবা, মা ও ভাইয়ের নামও। প্রসেনজিৎ বাবু জানান, 2010 সালে পরিবার সহ 19 নম্বর ওয়ার্ডে আসেন এবং নিয়মিত ভোট দেন 3 নম্বর বুথে। এবার সেই বুথ সহ আশেপাশের তালিকায়ও তাদের নাম নেই। তৃণমূল সূত্রে খবর, শহরের আরো 15-16 জনের নাম তালিকা থেকে গায়েব। ইতিমধ্যেই প্রসেনজিৎ মণ্ডল জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তবে কম্পিউটারেও খোঁজ মেলেনি। কাউন্সিলরের মন্তব্য, আমি আতঙ্কিত নই, তবে সাধারণ মানুষ এই এসআইআর প্রক্রিয়ায় যে ভোগান্তিতে পড়ছেন তা স্পষ্ট। ফার্স্ট আমি থাকতাম পুলিশ লাইনে 17 নম্বর ওয়ার্ড, বিদ্যাসাগর কলেজের মেন গেটের পাশে। 2002 সালে ভোটার লিস্টে আমি নাম পাচ্ছি না। এসডিও সাহেবের অফিস থেকে জানতে পেরেছি অনেক ভোটার লিস্ট এখনো আপলোড করা হয়নি। সেহেতু আমার ফ্যামিলি কোনো নামই আমাদের কাছে আসেনি। আমার ভাইয়ের, আমার বাবা এবং মা 4 জনেরই লিস্টে নাম নেই। 17 নম্বরও নেই। 17 নম্বরে নেই 2002-এ, কিন্তু বর্তমানে রবীন্দ্রপল্লীতে আছে। যেহেতু আমি ওখান থেকে 2014-তে ভোটার কার্ড ট্রান্সফার করেছিলাম, তারপরে 2022-এ আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। বর্তমানে যদি 2002-এর ভোটার লিস্টটা পেয়ে যায় তাহলে সুবিধা হয়। কাউন্সিলর আমার কাছে 2 দিন এসেছিল অফিসে, আমাদের পুলিশের অফিসে, আমাদের সদর অফিসে। আমাকে জিজ্ঞেস করলো যে আমার বাবার নাম আর মায়ের নাম, তারা সব ভোটার ছিল আমার, এবং আমার সময় আমি যখন দীর্ঘদিন দাঁড়াচ্ছি 17-তে, তাদের নাম ছিল, লিস্টে ছিল, এবং তারা ভোট প্রদানও করেছে, ভোট কাস্ট করেছে। তো আজকে আমি জানতে পারলাম তার নাম নাকি
মানে 2002 লিস্টে নাই। এটা খামখেয়ালি, মানে এটা একটা ওপর মহল থেকে একটা চক্রান্ত চলছে, একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা চক্রান্ত করছে। বিশেষ বিশেষ কিছু লোকের যারা আমাদের সম্মানীয় দিদির সঙ্গে যারা আছে, যারা দিদিকে ভালোবাসে, দিদির উন্নয়নের যারা কাণ্ডারি, তাদেরকে বাদ দিয়ে এইভাবে নাম বাদ দিচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাতায়াতকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রবিবার ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে সেতুর যান চলাচল। স্টিল পোর্টাল বিম ও কেবল প্রতিস্থাপনের কাজ চলবে এই সময়। হাওড়া সিটি পুলিশ জানিয়েছে বিকল্প রুট ব্যবহার করতে হবে গাড়িগুলিকে। কি রুটে থাকবে ডাইভারশন, দেখুন বিস্তারিত। রবিবার 24শে আগস্ট ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত স্টিল পোর্টাল বিম স্থাপন ও কেবল প্রতিস্থাপনের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে, জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। HRBCর তত্ত্বাবধানে চলবে কাজ। এই সময় কলকাতা, হাওড়া ও কোলাঘাট ডানকুনি অভিমুখে যাতায়াতকারী গাড়িগুলিকে ঘুরপথে চালানো হবে। বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে হাওড়া সেতু, নিবেদিতা সেতু, ধুলাগড়, রানীহাটি, কাজীপাড়া, জিটি রোড ও অন্যান্য বিকল্প রুট। ছোট গাড়ির জন্য নির্দিষ্ট ঘুরপথ নির্ধারিত রয়েছে। পণ্যবাহী ও অন্যান্য যানবাহনের জন্য ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। নিরাপত্তা ও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তৃণমূল নেতার দাদাগিরি, স্কুলে প্রবেশ করে প্রধান শিক্ষিকাকে হুমকি, কটূক্তি ও অশালীন আচরণের অভিযোগ তৃণমূল নেতা সুবোধ রায়ের বিরুদ্ধে। হবিবপুরের বুলবুল চন্ডী বালিকা বিদ্যালয় সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শিক্ষা মহলে চাঞ্চল্য, শুরু রাজনৈতিক চাপানোতর। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী RN রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতা সুবোধ রায় বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে হুঁশিয়ারি দেন, যোগ্যতা নিয়ে কটূক্তি করেন এবং আঙুল কুচিয়ে উচ্চস্বরে কথা বলেন। ঘটনাটি সিসিটিভি ফুটেজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিক্ষা মহলের শোরগোল পড়ে। অভিযোগকারিনী প্রধান শিক্ষিকার দাবি, সুবোধবাবু শুরু থেকেই অপমানজনক ব্যবহার করেছেন এবং অবৈধভাবে পরিচালন সমিতি গঠন করেছেন। তবে সুবোধ রায়ের পাল্টা দাবি, মিড ডে মিলের মান খারাপ ও শিক্ষিকাদের অতিরিক্ত ছুটি নিয়ে প্রশ্ন তুলতেই উনি দুর্ব্যবহার করেছেন। ঘটনা নিয়ে ব্লক বিদ্যালয় পরিদর্শক তদন্তের আশ্বাস দিয়েছেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নমস্কার, আমি সুবোধ রায়, বুলবুলচন্ডী RN বিদ্যানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। 31/1/2025 আমি দায়িত্বভার গ্রহণ করি। বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের। গতকাল আমরা 3টের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট করি। তাতে প্রায় 9খানা ক্লাস, কোনো রকম কোনো টিচার নেই। মেয়েরা চিৎকার চেঁচামেচি করছে, ঘোরাঘুরি করছে, ব্যালকনিতে আসছে। টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে TIC ম্যাডামের সামনে যাই। ওনাকে বললাম, ম্যাডাম প্রায় 9খানা 10খানা ক্লাস, কোনো রকম টিচার নেই, কারণটা কি? উনি বললেন ছুটিতে আছে, অনেকেই ছুটিতে আছে। বললাম কতজন ছুটিতে আছে? বললো দেখে বলতে হবে। উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে 9জন CCL, 1জন মেডিকেল আর 1জন গ্রুপ ডি স্টাফ CCL-এ আছেন। স্কুলে 30 জন টিচার। সুপ্রিম কোর্টের অর্ডারের পরে 3 জন অনিয়মিত, 27 জন টিচার তাহলে থাকছে। 27 জনের মধ্যে আপনি যদি 10 জনকে CCL দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে? উনি বললেন যে CCL-এর অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না, উনি সর্বেসর্বা করে। আমি জুয়েল মুর্মু ST মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি। আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী RN রায় গার্ল হাই স্কুলের যেভাবে প্রধান শিক্ষিকা, যিনি তৃণমূলের নেতা, একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায়, যেভাবে RN রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে, আঙ্গুল তুলে, চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এটা সমস্ত মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন। তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই।
প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক, রাস্তায় ফেলে বেধড়ক মার, প্রাণনাশের হুমকির অভিযোগে বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের শিক্ষকের। অভিযুক্তরা পলাতক। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আতঙ্কে গোটা পরিবার। নন্দননগরের বাসিন্দা ও পেশায় অঙ্কন শিক্ষক নিরুপম পাল সকালে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কিছু যুবক যুবতী প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেন। এরপরই তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত নিরুপম বাবু ও তার পরিবার। ইতিমধ্যেই বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। আমি সকালবেলা শুনলাম যে এরকম ছেলেটি আমাদের পাড়ারই ছেলে, আঁকার টিচার, প্রায় শখানিক বাচ্চা ওর কাছে আঁকা শেখে। ও নাকি এখান থেকে যাচ্ছিল, তখন দেখেছে এই পোর্শনটাতে কিছু ছেলে মেয়ে মিলে মদ খাচ্ছিল। তো ও প্রতিবাদ করে যে এরকম রাস্তার উপরে কেন মদ খাচ্ছ। তাতে কয়েকটা ছেলে উঠে ওকে বেদরম মারে। মহিলাও মারধর করছে। হ্যাঁ, মহিলারাও মারধর করেছে। ঘটনাটা যথারীতি আমি একটা কালী পুজোর নিমন্ত্রিত ছিলাম, তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে, দেখি যে প্রায় 7-8 জন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায়। হ্যাঁ, তখন ওই 6টা বাজে হয়তো, মদ খাচ্ছে। তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে, এখনও তোমরা এগুলো কেন করছো, এখানে মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। কজন মিলে মারে? সবাই মিলে, প্রায় 8-10 জন মিলে। 3 মাস ধরে জলমগ্ন একটি স্কুল, চলছে না নিয়মিত পঠন পাঠন। অতি বর্ষণের জেরে এখনো 1 বুক জলের নিচে গোটা স্কুল চত্বর। বাধ্য হয়ে পাশের মন্দিরে কোনো রকমে চলছে ক্লাস। ঘটনাটি নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুরের। নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর বামনপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রী মায়াপুর তীর্থ গোস্বামী গার্লস জুনিয়র হাই স্কুলে বিগত 3 মাস ধরে জলমগ্ন অবস্থায় পঠন পাঠন কার্যত বন্ধ। অতি বর্ষণের কারণে স্কুল চত্বর এখনো 1 বুক জলের নিচে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত কুমার মণ্ডল জানান, বাধ্য হয়ে পাশের একটি মন্দিরে পঠন পাঠনের কাজ চালাতে হচ্ছে, কিন্তু পরিবেশ না থাকায় ছাত্রীরা অনিয়মিত হয়ে পড়ছে। একসময় যেখানে শতাধিক ছাত্রী পড়তো, সেখানে জলবন্দি পরিস্থিতির কারণে ছাত্র সংখ্যা ক্রমশ কমছে। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করছেন, একাধিক দপ্তরে জানানোর সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভ এলাকায়। লাগাতার বর্ষণে ফের জলমগ্ন বাঁকুড়ার একাধিক এলাকা। শালী নদীর জলস্ফীতি ছড়িয়ে পড়েছে রাস্তার ওপর। বন্ধ হয়ে গিয়েছে ধগড়িয়া থেকে হদল নারায়ণপুরের যোগাযোগ। ফলে কার্যত এক ঘরে হয়ে পড়েছে একাধিক গ্রামবাসী। নিম্নচাপের প্রভাবে লাগাতার ভারী বৃষ্টিতে ফের প্লাবিত হল ধগড়িয়া থেকে হদল নারায়ণপুর যাওয়ার রাস্তা। শনিবার সকাল থেকে শালী নদীর জল বেড়ে রাস্তার উপর দিয়ে বইতে শুরু করে, ফলে কার্যত যাতায়াত বন্ধ হয়ে পড়ে ওই পথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে দ্বিতীয়বার প্লাবিত হল এই গুরুত্বপূর্ণ রাস্তা। গত বুধবার রাত থেকে শুরু হয় প্রবল বর্ষণ। গত 48 ঘন্টায় বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 122 মিলিমিটার। সেই জেরে শালী নদীর জলস্তর লাগাতার বাড়তে থাকে। শুক্রবার বিকেল থেকেই নদীর জল উপচে রাস্তার দিকে ধাবিত হচ্ছিল। শনিবার সকালে তা পার ছাপিয়ে প্রবল স্রোতে বয়ে যায় ধগড়িয়া হদল নারায়ণপুর রাস্তার উপর দিয়ে। এর ফলে ব্লক সদর পাত্র সায়েরের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হদল নারায়ণপুর সহ আশপাশের অন্তত 10 থেকে 12টি গ্রাম। নিত্য প্রয়োজনীয় কাজে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ডুবে থাকা রাস্তায় চলাচল করছেন। তবে লাগাতার বৃষ্টির কারণে দুপুরের মধ্যে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। বাঁকুড়া পাত্র সায়ের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, রাইজিং বাংলা। পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান। জাতীয় সড়কে ভ্যান আটকানোকে কেন্দ্র করে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক তৃণমূল উপপ্রধান কর্তব্যরত এএসআই এর ওপর চড়াও হন, মারধর করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউ ফারাক্কা এলাকায়। মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কায় পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূলের এক উপপ্রধানকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে পাট বোঝা একটি ইঞ্জিন ভ্যান যাচ্ছিল। নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে কর্তব্যরত এসআই ভ্যানটি আটকান। তার দাবি, জাতীয় সড়কে ওই ধরনের ভ্যান চালানোর অনুমতি নেই। এরপর ভ্যান চালকের কাছ থেকে জাতীয় সড়কে আর না চলার লিখিত মুচলেখা নেওয়া হয়। অভিযোগ, এরপর ভ্যান চালক বিষয়টি পাট মালিক তথা তৃণমূল নেতা তারিকুল শেখকে জানান। ক্ষিপ্ত
হয়ে বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ ঘটনাস্থলে গিয়ে কর্তব্যরত এএসআই এর ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গ্রেফতার করা হয় উপপ্রধান তারিকুল শেখকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউ ফারাক্কা এলাকায়। ইঞ্জিন ভ্যান যেগুলো আর কি, আর টোটো রেজিস্ট্রেশন আছে, মেন রোড NH 12 চলবে না। তো আমরা একটা ফর্ম আছে, ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করবো না। উনি ফোন করলেন, উনি কে বলছে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে মারামারি যেটা হয় আর কি। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগালাজ করে, তো আপনি এইভাবে গালিগালাজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেড়ে নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিক ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।